প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কিছু করা প্রশ্নের গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন করেছিলে, সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে দেব। তোমাদের সেমিস্টার ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হবে, সেমিস্টার 2 এর এক্সাম কবে হবে, এটি নিয়ে আলোচনা তো করবই। এর সাথে আলোচনা করব তোমাদের যে কটি সাবজেক্টের তোমাদের মোট পরীক্ষা দিতে হবে ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে, এবং তোমাদের কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে হবে, কোন সাবজেক্টগুলির, এবং নিজস্ব কলেজে কোন সাবজেক্টগুলির পরীক্ষা হবে। এই বিস্তারিত আলোচনাগুলো করব। তবে তোমাদের তার আগে বলি, তোমাদের হাতে সময় খুব বেশি নেই। তোমাদের যেটুকু সময় রয়েছে তোমাদের সেইটুকু সময়ের মধ্যে সমস্ত পেপারগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। তো চলো আমি প্রথমে শুরু করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে কটি প্রথমে সাবজেক্ট থাকবে সেটি নিয়ে আলোচনা করব। তো আমাদের অনার্স এবং জেনারেলে যে সাবজেক্টগুলো থাকবে প্রথমে এক এক করে দেখে নাও। আমাদের অনার্সে থাকবে ডিএসসিসি পেপার থাকছে আমাদের অনার্স পেপারে সেকেন্ড সেমিস্টারে। তারপর থাকছে এসইসি পেপার, তারপর থাকছে মাইনর পেপার, থাকছে আইডিসি পেপার এবং এইইসি পেপার, ইএনভিএস পেপার এবং সিভ্যাক পেপার। এবার এখানে বলে রাখি, তোমাদের জেনারেলে থাকছে সিসি। আমি জেনারেলটি পরে আসছি, আগে একটু তোমরা অনার্সের সাবজেক্টগুলো বুঝে নাও, কোন কোন কলেজে কোন কোন পেপারগুলো হবে এবং কোনগুলো অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো দেখো এখানে তোমাদের আইডিসি যে পেপার, এই আইডিসি পেপার কিন্তু পরীক্ষা সবার আগে হয়। কলেজেই এই পেপারের প্রশ্নপত্র সেট করে। তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে আইডিসি পেপার, কলেজেই পরীক্ষা হয়েছিল তোমাদের এবং কলেজেই পেপারটি সেট করেছিল কোশ্চেন পেপার, এবং কলেজেই খাতা কিন্তু দেখবে। তো এই আইডিসি পেপার তোমাদের কলেজে হচ্ছে, এইসি পেপার এবং ইএনভিএস পেপার এবং সিভ্যাক পেপার। এবার তোমাদের বলে রাখি, তোমাদের সিভ্যাক পেপার তোমরা অনেকেই জানো দুটি পেপার কিন্তু নয়। ইএনভিএস পেপার তো একটি থাকছেই, কিন্তু সিভ্যাক পেপার তোমাদের মোট 6টি পেপারের মধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন পেপারগুলো, এই 6টি পেপারের মধ্যে তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট কিন্তু তোমাদের এই 6টি পেপারের মধ্যে এক একটি করে অনেকে চুজ করেছে, ঠিক আছে। আবার অনেকে কলেজই ঠিক করে দিয়েছে, যেরকম ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন রয়েছে, ঠিক আছে, লাইফস্টাইল ডিজিজ রয়েছে, এরকম পেপারগুলো রয়েছে। তো এই পেপার এবং ইএনভিএস পেপার এবং এইইসি ইংলিশ, ঠিক আছে, এইইসি ইংলিশও রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে খুব লিমিটেড স্টুডেন্টের ক্ষেত্রে বেঙ্গলি রয়েছে, তবে ম্যাক্সিমাম কিন্তু 90% ওপরে ইংলিশ থাকবে তোমাদের, ঠিক আছে, এইইসি পেপার। তো এই আইডিসি পেপার সবার আগে হবে তোমাদের জুলাইয়ের মাসের একদম লাস্ট, মোটামুটি 21-22 তারিখ থেকে তোমাদের আইডিসি পেপারে পরীক্ষা হয়ে যাবে। তারপর থাকবে হচ্ছে তোমাদের এইইসি পেপারের পরীক্ষা এবং ইএনভিএস এর পরীক্ষা এবং সিভ্যাক পেপার, ঠিক আছে। সিভ্যাক পেপারও তোমাদের কিন্তু এই যে পেপারটি রয়েছে এটি কিন্তু কলেজে এবারে সেট করবে। ফার্স্ট সেমিস্টারে হয়েছিল কি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোশ্চেন পাঠানো হয়েছিল, 3টে শিফটে তোমাদের পরীক্ষা হয়েছিল, ইএনভিএস যেরকম হয়েছিল সেরকমই হয়েছিল, কিন্তু এবারে সিভ্যাক পেপারে তোমাদের কিন্তু কলেজেই প্রশ্নপত্র সেট করবে এবং কলেজেই কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ইএনভিএস এবং এইসি, এই পরীক্ষাটি কিন্তু একটু পরে হবে, ঠিক আছে। এই পরীক্ষাটি মোটামুটি আগস্টের এন্ডে হবে, ঠিক আছে, যখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশের মাধ্যমে জানাবে যে কবে পরীক্ষা, সেই রুটিনের মধ্যে উল্লেখ থাকবে এইসি এবং ইএনভিএস, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে। তো সিভ্যাক পেপার এবং আইডিসি পেপার আগে তোমাদের দিয়ে দিতে হবে। তাহলে আইডিসি, এইসি এবং ইএনভিএস এবং সিভ্যাক, এই 4টে পেপার কলেজে হচ্ছে তোমাদের কলেজে, এবং ডিএসসিসি পেপার এবং এসইসি পেপার এবং মাইনর পেপার, এই 3টি পেপার কিন্তু তোমাদের বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, মানে অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। কোশ্চেন পেপার সেট করবে ক্যালকাটা ইউনিভার্সিটি, বোঝাতে পারলাম। এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের এক্সটার্নাল পরীক্ষা, মানে যেগুলো কলেজের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে, যেরকম ইএনভিএস এবং এইসি পেপার, এইগুলোর পরীক্ষা কবে হবে সেটি আমি বলছি। তার আগে একটু জেনারেলরা বুঝে নাও। জেনারেলের থাকবে কিন্তু সিসি পেপার 1, সিসি পেপার 2, দুটো তোমাদের যে জেনারেল পেপার আছে সেই পেপার দুটো থাকবে তোমাদের, এই দুটো পেপার তোমাদের থাকছে। এবং বাকি দেখো 3 দাগের থেকে দেখো, এসইসি পেপার, আইডিসি পেপার, এইসি পেপার, ইএনভিএস এবং সিভ্যাক, এই যে পরপর যে পেপারগুলো রয়েছে, এই 3, 4, 5, 6, 7, ঠিক আছে, এই পেপারগুলো, এই 5টি পেপার তোমাদের কিন্তু নিজস্ব পরীক্ষা হবে। বাকি যে মাইনর পেপার, মানে জেনারেল পেপার যেটি রয়েছে সিসি পেপারগুলো, এই দুটি পেপার কিন্তু পরীক্ষা হবে তোমাদের অন্য কলেজে। তার মানে জেনারেলের ক্ষেত্রে দুটো পেপার বা দুটো সাবজেক্ট অন্য কলেজে হচ্ছে, অনার্সের ক্ষেত্রে 3টে পেপার অন্য কলেজে হচ্ছে। তো এইখানে একটা বিষয় বোঝার আছে,
যে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে মাইনর পেপারের কিন্তু কোনো পরীক্ষা থাকছে না। তোমাদের ডিএসসিসি পেপার এবং এসিসি পেপারই কিন্তু পরীক্ষা অন্য কলেজে হবে। মাইনর পেপারে কোনো পরীক্ষা তোমাদের সেকেন্ড সেমিস্টারে হবে না। এটি কেন লিখেছি, এটি ফোর্থ সেমিস্টারেও কাজে আসবে, আমি বলছি তোমাদের। তো তোমাদের ডিএসসিসি পেপার বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে, এসিসি পেপার বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবং জেনারেলের ক্ষেত্রে দুটো সিসি পেপার, জেনারেল পেপার বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে। বাকি সমস্ত পেপার যেগুলো রয়েছে এই দুটো পেপার বাদ দিয়ে তোমাদের কলেজে কিন্তু পরীক্ষা হচ্ছে। বোঝাতে পারলাম? যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে লিখবে, আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপেও লিখতে পারো। এবার হচ্ছে স্যার কবে আমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে আগস্টের একদম এন্ডে, নয় সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, ঠিক আছে। বেশি সম্ভাবনা রয়েছে আগস্টের একদম এন্ডের দিক থেকে, মানে 27-28 তারিখ থেকে বা 26-27 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, এবং তোমাদের সেটি সেপ্টেম্বর অবধি চলবে, ঠিক আছে। এবং বিকম যারা রয়েছে, বিএসসি রয়েছে এবং বিএ রয়েছে, একটু আগে পিছু এদিকে হবে। এবং তোমাদের বিকম যারা রয়েছে, বিকমরাও যারা শুনছো, তাদের সাবজেক্টগুলো কী কী পরীক্ষা দিতে হবে আমি বলে দেবো। আমি একটা ভিডিও আলাদা তোমাদের জন্য বানাবো। এই ভিডিওটি শুধু বিএসসি এবং বিএ স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তো এবার আমি চলে আসবো ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারের সাবজেক্টগুলো আগে দেখে নাও। ফর অনার্স ডিএসসিসি পেপার তোমাদের 4টি পেপার রয়েছে, ডিএসসিসি 5, 6, 7, 8 এই 4টি পেপার রয়েছে। এবং মাইনর পেপার তোমাদের একটি থাকছে, এবং এইসি পেপার থাকছে। তো নিজস্ব কলেজে তোমাদের পরীক্ষা হবে, কিন্তু এইসি পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। বাকি যে পেপারগুলো রয়েছে, যেরকম মাইনর পেপার 5, 6, 7, 8 যে অনার্স পেপার 4টি রয়েছে, এগুলো কিন্তু তোমাদের অন্য কলেজে পরীক্ষা হবে। কোশ্চেন পেপার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি সেট করবে, ওকে। জেনারেলের ক্ষেত্রে কি, জেনারেলের ক্ষেত্রে রয়েছে সিসি 4 and 5, আবার রয়েছে সিসি 4 and 5। এর মানে কি, তোমরা যে জেনারেল পেপার তোমরা দুটো চুজ করেছিলে, ঠিক আছে। ধরো বাংলা, আমি ধরে নিলাম বাংলা এবং হিস্ট্রি। তো হিস্ট্রি দুটো পেপার পড়তে হবে, বাংলা দুটো পেপার পড়তে হবে, সিসি 4, সিসি 5, আবার হিস্ট্রিরও সিসি 4, সিসি 5, মোট 4টে পেপার তোমাদেরও পরীক্ষা দিতে হবে। এবং ঠিক আছে, এই 4টে পেপার পরীক্ষা তোমাদের দিতে হবে অন্য কলেজে, ঠিক আছে। এবং এর সাথে তোমাদের কিন্তু একটা মাইনর পেপারেরও পরীক্ষা দিতে হবে। এখানে আমি লিখিনি, মাইনর পেপারের পরীক্ষাও কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে, যেটি অন্য কলেজে পরীক্ষা গিয়ে দিতে হবে। এবং এইসি যাদের ইংলিশ রয়েছে ইংলিশ, যাদের বাংলা রয়েছে বাংলা, তোমাদের কিন্তু নিজস্ব কলেজে তোমাদের কিন্তু এইসি পেপারের পরীক্ষা কিন্তু নিজস্ব কলেজ হবে। প্রশ্নপত্র সেট করবে ক্যালকাটা ইউনিভার্সিটি। হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে। দেখো, কোশ্চেন প্যাটার্ন যেরকম তোমাদের ছিল, তোমাদের অনার্সে যেরকম তোমরা অনার্সের পেপার থার্ড সেমিস্টারে দিয়েছিলে, সেকেন্ড সেমিস্টারে দিয়েছিলে যেরকম, ঠিক আছে। যাদের পলিটিক্যাল সায়েন্সে যেরকম পলিটিক্যাল সায়েন্সের তোমাদের অনার্স পেপার যেরকম আগের প্রশ্ন প্যাটার্ন ছিল, ঠিক আছে, সেরকমই সেম থাকবে। প্রত্যেকটা যে সেমিস্টার তোমরা দিয়ে এসো, 3টে সেমিস্টার দিয়ে এসো, যেরকম কোশ্চেন প্যাটার্ন তোমাদের ছিল সেই কোশ্চেন প্যাটার্নে, সেরকম কোশ্চেন প্যাটার্নেই পরীক্ষা হবে। এবং মাইনর যাদের রয়েছে, তোমরা মাইনর পেপারেরও তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টারে জেনারেল পেপার তোমরা পরীক্ষা দিয়েছিলে, এবং সেকেন্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে মাইনর পেপারে যে তোমাদের কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়েছিলে, সেম কোশ্চেন প্যাটার্নই থাকছে। কোনো কোশ্চেন প্যাটার্নে কোনো চেঞ্জেস কিন্তু এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি করেনি, ঠিক আছে। তো আশা করি তোমাদের ইনফরমেশান দিতে পারলাম। এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের 10 থেকে 12 তারিখের মধ্যে। তোমাদের 5ই আগস্ট তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। তোমরা 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু পরীক্ষা শুরু হবে তোমাদের। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু লাস্ট মিনিটের সাজেশানগুলো এক এক করে আসবে। তোমরা অবশ্যই লাস্ট মিনিটের সাজেশান দেখে নেবে, কারণ থার্ড সেমিস্টারে খুব ভালো রেজাল্ট হয়েছে যারা পিভি স্টাডি ক্লাসের সাজেশান ফলো করেছে, নোটস পারচেস করেছে এবং অনলাইন ক্লাস করেছে। আমি সমস্ত রেজাল্ট আমি অনলাইনে দেওয়া সম্ভব হয় না, এবং আমি এগুলো ক্রেডিট নিয়েও না। কারণ কি হয়, বেসিক জিনিস, ধরো তুমি অন্য একটা টিচারের কাছে পড়ছো, ঠিক আছে, হয়তো সেখানে তুমি একটা সাবজেক্ট ভালো পড়াচ্ছে, বাকি সাবজেক্টগুলো হয়তো ভালো করে হচ্ছে না। তখন তোমরা কী করো, কোনো পার্টিকুলার ইউটিউব চ্যানেলের ওপর তোমরা ভরসা করো, তো সেখানে পড়ছো। তো সেখানে এবার এতজন পড়ছে, ঠিক আছে, যেরকম এইসি বাংলা আমি কিন্তু থার্ড সেমিস্টারে টোটালি ফ্রি অফ কস্টে দিয়েছিলাম। বহু ছাত্রছাত্রী সেই নোটস পড়েছে এবং খুব ভালো রেজাল্ট করেছে, 50 out of 50 অনেকেই ছাত্রছাত্রীরা পেয়েছে। এবং আমার কোচিংয়ে যারা পড়ে তারাও পেয়েছে, কিন্তু এত রেজাল্ট দেওয়া সম্ভব নয়। যারা পড়ে তারা জানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ছাত্রছাত্রীরা যাতে হেল্প হয়, সেগুলোকে শো অফ করিয়ে আমার কোনো মানে দেখিয়ে আমার সাবস্ক্রাইব গেইন করার কোনো ইচ্ছা নেই, তাই আমি দিই না। অনেকে হয়তো ভাবো যে স্যার কেন দেন না, আমি ভালো নাম্বার পেয়েছি দিতে পারে। তো দু একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট হলে আমি অনেক সময় দিই, ঠিক আছে। এবং যাদের দিই না তাদের একটু খারাপ লাগে যে স্যার আমারটা দিলেন না। তো এই জন্য আমি কারোরটাই আমি দিই না, ঠিক আছে। অনেকে দুঃখ পায়, অনেকে একবার বলেছে স্যার আমারটা দিলেন না,
ও বললো আমারটা সে দিল না, এতগুলো দেওয়াও তো পসিবল নয়, তাই আমি দিই না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।